প্রেক্ষাপটে সম্ভবত এটা হয়েছিল, আমি এবার ডিসিশন মেলাটা হয়। জি, আর আরেকটা বিষয় জায়গা তারা দখল করছে বা তারা হাট কমিটি আছে তাদের কাছে টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে তারা দখল নিচ্ছে, এই বিষয়টা কি দেখবেন? মাঠের জায়গা দেখে আসছে, হাট দেখে আসছে। হাটের জায়গাটা সম্পূর্ণ মেলার জায়গাটা তারা রাস্তার এই পাশটা তো হচ্ছে মেলার জায়গা না, এটা অনেক জায়গা আছে পুরোটাই মেলা তাই আপনার ওখানে শিশুকে করছে সেটা জায়গাগুলো তারা বিভিন্ন পজিশন অনুযায়ী বিক্রি করছে। না অসুবিধা নাই, এখনই তো সব কথা বলে দিতে হবে, এরকম না যে এখন কথা বললাম আর এক কথা বললাম না, যখন যেটা প্রয়োজন মনে করবেন যে আমি আসলে যেটা পারি, আমরা তো এখানে 5 দিন পাই, কারণ আমরা তো আরেকটা অফিস সামলাই এখানে আসি, হয়তো সবকিছুতে সবসময় যে আমার দৃষ্টি যাবে বিষয়টা এরকম না, একদিন আসি 2 দিন আসি, 2 দিনের বেশি আসে। কালকে যেমন নতুন ডিজাইনকে বললাম, নতুন মানুষ আসছেন, ওনারা তো অফিসটা আবার ওনার তো সামলাতে হবে, আমার তো একটা বড় পোর্টফোলিও আসলে, যেমন 3টা পৌরসভার, তারপরে হচ্ছে কি 76টা ইউনিয়ন, এগুলো তো আমাকে আবার দিতে হবে, তার মানে ফুল টাইম আবার অফিসে থাকতে হবে, অনেক কাজ ওখানে আছে। কারণ আপনার দায়িত্ব 3টে পৌরসভা। না না না, আমার তো ডিডিএল যে হিসাবে আমার দায়িত্ব হচ্ছে স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানগুলো, মানে আমার রেগুলার কাজ করা হচ্ছে, স্থানীয় সরকার যে কয়টা প্রতিষ্ঠান আছে তাদের সব এটা হচ্ছে আমার মূল দায়িত্ব। তো যে দৃষ্টিটা আমি দিতাম সেটা যদি আমার হয়ে আপনারা দেন, আমাদের ইনফর্ম করেন, আমি স্পেসিফিক জায়গায় হাত করবো, এইটাই আপনাদের। এটা খুব শীঘ্রই আমি আপনাদের সাথে একটা বসবো, আমার কাছে কয়েকটা প্রস্তাব আসছে, যেমন শহীদ মিনারের সামনে থেকে একমুখী চলাচলের কথা বলা হয়েছে, মানে একদিকে এই দিক দিয়ে যাবে পারবে, আরেক দিক দিয়ে আসবে, এরকম একটা কথা বলছে শহীদ মিনারের সামনে। ওইটা ফিজিবল কিনা আমি এখনই জানি না, আপনাদের সবাইকে নিয়ে বসে হাড়ের উন্নয়ন হাড়কে কি করা হয়েছে, সম্প্রসারিত করে মেলার জায়গা নিয়ে দেওয়া হয়েছে, এবং মেলার যাদেরকে এই হাটটা ছেড়ে দেওয়া হয়েছে তারা এই সুযোগটা কাজে লাগিয়ে এই জায়গাগুলো বিক্রি করেছে। হ্যাঁ, কেন্দ্র করে কোথাও কোনো জমি নেই, এটা একমাত্র বাংলাদেশের মধ্যে বদরগঞ্জে আছে, সেই জায়গাগুলো দখল হয়ে গেছে। এতে আমরা দেখছি যে এই জায়গাগুলো হয়তো রাজনৈতিক সংস্থায় কেউ দখল করছে, কেউ কেউ দামকা বাসতে 2 টাকা দিনে আপনার আবাদ করছে, এই অবস্থায় আছে। আর হলো হাটের যে অলিগুলি, এগুলোতে হাঁটা চলাফেরা করা খুব কষ্ট, কারণ একটাই দোকানদার দোকান দিচ্ছে, সে এক্সট্রা আলাদা করে আবার সবাইকে তার সামনটা আলাদা করে ডিসপ্লে করে দিচ্ছে পুরোটাই ছিল। এই পাশের দোকান মেলা আমরা মনে করছি যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো একটু তদারকি করা, যদিও এখন অনেকটাই আপনি ঠিক হওয়ার পথে। আর ড্রেনেজ যে ব্যবস্থা এগুলো কতটা পরিকল্পিত সেটা একটা আপনি সাইডেই একদম সব না না না, এটা তো অসম্ভব বিষয়। আর হলো জায়গা, বিশেষ করে আমরা আমাদের সবার দাবি, সাধারণ মানুষের দাবি, মেলা পূর্বের ঐতিহ্য আকৃষ্ট হতে চাই। স্যার মেলাটা রেগুলার হতো স্যার, এনারা সবসময় যত ডিসি স্যার ওখানে যাইতো। বাকিটা আমি দিব, শুধু এইটুকু আপনাদের আশ্বস্ত করতে পারেন যে পাবলিক সার্ভিস ডেলিভারি নিয়ে যদি কেউ কোনো ধরনের অনিয়ম করে তার জায়গায় এই পরিষেবা দেওয়া হবে। সহজ কথা, ভালো হবে। আলাদা করে ডাক দেওয়া হয়েছে, আপনার রাস্তায় যেতে খাবেন না, এটা মানুষের জন্য একটা দুর্ভোগের বিষয় এবং সাধারণ মানুষের জন্য কষ্টের বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার যেটা দাবি, আমি বারবারই বলছিলাম, আমরা সাংবাদিকরাও বিভিন্ন সময় আলোচনা করি, যেটা হয়নি, যেটা হলো আমার রিকোয়েস্ট, যেটা বা আমাদের সবার পক্ষ থেকে আমি যেটা বলতে চাই, হাটের যে আপনার টোলটা কোনটার কত, রাস্তা অন্তত 4 মোড়ে 4টা সাইনবোর্ড দেওয়া, কেন এটা দিতে পারে না? এত কোটি টাকায় হাট ইজারা নেওয়া হবে, টোল চার্জ 4 মোড়ে 4টা দেওয়া থাকে, তাহলে অন্তত সাধারণ মানুষ জানবে যে আমার এই টোলটা দিতে হবে, এর বেশি চাইলে তারে অন্তত জিজ্ঞেস করতে পারবে যে ভাই কেন ভাই। তো এইটা আপনি যদি একটু করে দেন, স্বাধীনতার পর কোনোভাবেই এটা করা সম্ভব হয়নি।